সামান্য সময় ইবাদতের মধ্য দিয়ে আমি তোমাকে একটা চিরস্থায়ী জীবন দান করব, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে হায়াত আছে মরণ নাই, যেই জীবনে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কোনো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে মাঝখানে তোমাদেরকে একটা সময় দিলাম, এই সময়ের পরীক্ষা আমি রাব্বুল আলামিন তোমাদের নেব। জীবন আর মরণের মাঝখানে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন, এই সময়ের আল্লাহ তাআলা কি নেবেন? পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন আল্লাহ। কিন্তু রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মরণের কথা আগে বললেন, হায়াতের কথা, জীবনের কথা আল্লাহ পরে বললেন। কিন্তু আমরা তো দুনিয়াতে আগে এসেছি, ঠিক কি না? আমরা দুনিয়াতে আগে এসেছি, তারপর তো মরবো। কিন্তু আল্লাহ তাআলা মরণের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে আগে বললেন। কিসের কথা আগে বললেন? মরণের কথা আল্লাহ আগে বললেন। কেন আল্লাহ মরণের কথা বললেন? আল্লাহ বললেন, জীবন তো তোমাকে দিয়েই দিয়েছি, মৃত্যুর কথা আল্লাহ আগে নিয়ে আসে ভয় ঢুকিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি কিন্তু চিরঞ্জীব নও, তোমাকে একদিন মরতে হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধারা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? সবাইকে একদিন মরতে হবে, এজন্য আল্লাহ মরণের কথা স্মরণ করে দিলেন। তুমি তো জীবিত আছো, কিন্তু একদিন মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বললেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবেই হবে। মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হলো নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন একটা সময় দিলেন, দুনিয়া নামক একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ বললেন, বেশি বেশি করে আমার ইবাদত করো, এই সময়টা আমি তোমাদের পরীক্ষা নেব।